হযরত আসহাবে কিরাম, আজিজ তালাবা, আসলে লম্বা আলোচনা তো এই মুহূর্তে মুশকিল। বাকি একটা কথা শুধু তোমাদেরকে বলবো, মানার মাদ্দা দুনিয়ার থেকে খতম হয়ে গেছে। আর যত ফিতনা আজ পর্যন্ত আমাদের ইতিহাসে আসছে, না মানার কারণে আসছে। মাননেওয়ালা লোকের অভাব, এই জন্য শুরাই নিজাম দুনিয়ায় কায়েম হয়েছে। কারণ এখানে মানুষ দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে গাছতে যখন যাইতো, একজনে তো কি আমির, একজন মুতাকাল্লিম, আর একজন রাহবার, আর কিছু মামুর। আমিরের জিম্মেদারি কি? জামাতকে হিফাজত করে রাখা। মুতাকাল্লিমের জিম্মেদারি কথা বলা। রাহবারের দায়িত্ব এলাকার লোকজনের সাথে সাক্ষাৎ করানো, তাই না? আর মামুরদের দায়িত্ব জিকির আজকার করা, চুপচাপ থাকা। প্রত্যেকের একটা কাজ আছে না? কাজ আছে। এই যে দেশের ভিতরে একজন প্রেসিডেন্ট থাকে, মাদশা একজন মোহতামিম থাকে, এরা কি আমির? এরাই তো আমির, তাই না? এরা কি আমির? কিন্তু সবাই যখন আমির হইতে চায়, সবাই কি হবে? আমির হবে। এখন আমির কারে বানাবে? গন্ডগোলায় কেন? না, আমিরের দরকার নাই, আমরা 10 জনে মিলে চালাবো, 20 জনে মিলে চালাবো। এই মানার মাদ্দা যখন খতম হয়ে গেছে, বিশ্বের ভিতরে শুরাই নিজাম আসছে। এটা আর একটা ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোন জামাতকে তাশকিল করছেন, কোন আমির ছাড়া পাঠান নাই। আমিরকে বলে দিয়েছেন, যার কারণে হাদিসের ভিতরে আব্দুর রহমান বিন সামারা, লা তাসআলিল ইমারা ইন উতিতাহা মিন গায়রি মাসআলাতিন উইনতা আলাইহা ওয়া ইন উতিতাহা বিমাসআলাতিন উকিলতা ইলাইহা। চাবা না, চাওয়া ছাড়া পাইলে আল্লাহর নুসরত আসবে, আর চাইয়া পাইলে আল্লাহর নুসরত খতম হয়ে যাবে। এখন সবাই চায় আমির হইতে। এক মাদ্রাসায় মুহতামিমের মরার আগে 4 জন তৈরি হয়ে থাকে মুহতামিম হওয়ার জন্য। এটা মরলে আমি হব, এ মরলে আমি হব। মরে না কেন? কারণ কাব্বারানি মাউতুল, কাব্বারানি মাউতুল, না মরলে তো হইতে পারে না। এই জন্য মরারও দোয়া করে, যেটা মরলে আমি মুহতামিম হব। বিভিন্ন মাদ্রাসা চলতেছে। মানে সকলের হলো এই যে আমাদের খতমে নবুয়ত মুত্তাফাক আকীদা, রাহমানিয়া গেছি 8-9 জামাত, এ আমির সাহেব, আমির সাহেব, আমির সাহেব, খতমে নবুয়ত মুভমেন্ট, এইটা এইটা ওইটা। আমি দাঁড়াই বললাম যে এতেও তো শরম আসা দরকার, যে কমসে কম খতমে নবুয়তের ব্যাপারে তো একজনে মানেন, কারণ এই ব্যাপারে তো কোনই নাই। কিন্তু এখানে সমস্যা হলো যে আমির হইলে দাওয়াত পাওয়া যায়, বড় হইলে কি পাওয়া যায়? দাওয়াত পাওয়া যায়। বলা যায় যে অমুক, আমি অমুক গ্রুপের কি আমির। মাসআলা যাই হোক, বড় হওয়া দরকার। এই জন্য আমি বলি না যে বর্তমানে মাশহুর হওয়ার ফিকির আছে, মকবুল হওয়ার ফিকির নেই। কি হওয়ার ফিকির আছে? মাশহুর হইতে হলে পদ লাগবে, পদ ছাড়া মাশহুর হওয়া যায় না। আর মকবুল হইতে পদ লাগে না। মকবুল হইতে কি লাগে না? পদ লাগে না। এই জন্য আমাদের দাওয়াত ও তাবলীগের একজন আমির হয়েছে, শুরা নাই। আর একটা চলতেছে শুরা আছে, আমির নাই। দোনোটা ভুল।
এই জন্য আমি বলছি তাদেরকে যে আপনারা একজন আমির বানান। প্রত্যেক এলাকায়, আমাদের এই এলাকায় যে নজির ভাই যে এই পাশের বাসার, সে কি ছিল? আমির ছিল। কয় না, আমির ঠিক হবে না, এই মজলিসের আমির একজন, ওই মজলিসের আমির একজন। কেন একজনকে আমির বানাইতে সমস্যা কি? সবাই তারা মানো, কিন্তু একজনকে আমির বানাইলে তাহলে আমি তো আমির হইতে পারলাম না, ওটা না মরা পর্যন্ত। এই জন্য আমি আমির হইতে দিই না কাউরে। তে মোহতামেম পরিবর্তন আমাকে এই বছর উনি মোহতামেম, আগামী বছর আর একজন মোহতামেম। ওই দিন বেশি দূরে না, শুরু হবে, আন্দোলন হবে এর জন্য। এই জন্য বাবা, কোরআন হাদিস পড়ো, ভালো করে বুঝো, আমিরের কথা মানবা। হ্যাঁ, শুরা থাকবে, যেখানে আমাদের আকাবিরিরা বলছেন শুরা থাকবে। শুরায় পরামর্শ করবে, আমির তার সওয়াবদিদ অনুযায়ী সকলের পরামর্শ শুই না কি দিবে? ফয়সালা দিবেন। সেই ফয়সালা সকলে কি করবে? মানবে। এলো এক তরিকা। আর এক তরিকা হলো জমহুরিয়াত, এর আমরা পক্ষে না। যে 10 জন শুরার সদস্য, তারা 8 জনে একদিক রায় দিল, আর 2 জনে কি একদিক রায় দিল। ফয়সালা কিসের হবে? আকসারিয়তের, অধিকাংশর। এর নাম জমহুরিয়াত। আমরা এর পক্ষে না। আমরা এর পক্ষে হলো আমির একজন থাকবে, শুরাও থাকবে। শুরা আমি সমস্ত শুরার থেকে কি নিবে? রায় নিবে। রায় নিয়ে আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জে হইয়া সকলের কথার দিকে লক্ষ্য করে ফয়সলা করতে পারেন। আবার কারো কথার সাথে না মিললে ওনার দিলে যা আসে তাও ফয়সলা করতে পারেন। কোন শুরার এটা বলার অনুমতি নাই যে আমার কথা মানলো না, আমি এতে থাকবো না, তাহলে সে শুরায় থাকার উপযুক্ত না। আমার পীর মুর্শিদ বলতেন তারে শুরায় রাখাও জায়েজ নাই। সে পরামর্শ দিবে, তার দিলে যা আসছে, আল মুস্তাশার ও মুতামান, তার দিলে যা আসবে সেটা সে বলবে, কিন্তু মানবে ওইটা, হবে ওইটা যেটা আমিরের পক্ষ থেকে কি আসবে? ফয়সালা আসবে। এই হলো শরীয়তের তরিকা, এই হলো আমাদের আকাবিরিনদের তরিকা, এই হলো আমাদের থানবী রহমতুল্লাহ তরিকা এবং অন্যান্য বুজুর্গদের তরিকা। এক লোক আমার পিছনে অনেক লাগছে, বয়ান করতেছে, খুব বলতেছে যে উনি আকাবের পুরুষ, কোরআন হাদিস না দিয়া উনি হলো আকাবেরদের কথা বলে। ভাই, আমি কোরআন হাদিস যা বুঝি, আমার আকাবেরিনরা তার চেয়ে ভালো বুঝতেন, এটা আমার ধারণা। আর ওনাদের বুঝের সাথে যদি আমি তাল মিলায় চলতে পারি, তাহলে আমি মনে করি আমার জীবন ধন্য, কারণ ওরা কোরআন হাদিসের বাইরে কিছু করেন নাই, এটা আমার ধারণা। বুঝে আসছে না? এই জন্য বাবা, লম্বা কথার দরকার নাই। তোমরা যাবা, সফরে যাচ্ছ, বাড়িতে যাচ্ছ, কাজ একটা রাখবা, ওয়ালিউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। এখন বাড়িতে যাচ্ছ, বাড়িতে যাইয়া অনেক বেশি করে মোবাইল চালাবা, তাই তো? কি করবা? এই 1 সপ্তাহ যদি মোবাইলের অভ্যাস হয়ে যায়, তাহলে এখান থেকে খারেজ হইলেও মোবাইলের অভ্যাস যাবে না। এই জন্য আমাদের মাদ্রাসার উদ্দেশ্য, আমার পীর মুর্শিদের উদ্দেশ্য, সব বারবার বলছি, মানুষ বানানো। কি বানানো? কোরআন এবং হাদিস অনুযায়ী চলা। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে যে দেখার দান করেন, কত বড় এক প্রোগ্রাম চলে গেল। তোমরা পরীক্ষা দিছ, যাওয়ার জন্য কেউ বলো নাই, আলহামদুলিল্লাহ ইতমিনানের সাথে পরীক্ষা দিছ, পরীক্ষার এখন ছুটি হচ্ছে, তার অর্থ তোমাদের ভিতরে মানার মাদ্দা আছে। আমি তোমাদেরকে মোবারকবাদ পেশ করতেছি, উস্তাদদেরকে মোবারকবাদ পেশ করতেছি। এইটাই শরিয়াত। আমিরের সিদ্ধান্তের উপরে কি থাকা? মজবুত থাকা। কোন ধরনের কোন নিজের মন, নিজের চাহিদা, নিজের ইকে পেশ না করা। যদি আদবের সাথে পেশ করলে ফয়সালা ওইটা হবে যেটা আমির বলবে। এখানে আমরা কজন মানুষ? অনেক না? কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন ওয়া রায়ু
মুখতালিফ, যার যার রায় একটা, এক একজনের রায় এক একটা না, সবার পছন্দ একটা। নসিব আপনা আপনা, পছন্দ পছন্দ আপনা আপনা, নসিব আপনি। পছন্দ, এই যে একজন যাবে ট্রেনে, এক এলাকার মানুষ, একজন যাবে বাসে, সবাই কি একটা যাবে? যার যার পছন্দ। কিন্তু শরিয়তকে সামনে রেখা, কোরআন হাদিসকে সামনে রেখা আমির সাহেব যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তকে মানা, এটাই শরিয়ত। আমাদের মাদ্রাসার উদ্দেশ্যই এইটা, ভালো মানুষ বানানো। আর ভালো মানুষ হইতে হলে আমিরকে মানতে হবে, মুরব্বীকে মানতে হবে। যারা মানতে চাও না তারা মেহেরবানি করে এখানে আইসো না। যারা মানতে চাও, মানে নিজের জীবনকে বানাইতে চাও, ইনশাল্লাহ থাকো। এই যে দেখলাম না কয়েকদিন আগে যে মজলিস হলো, আপনা এবং ফুজালাদের হইলে না, যারা আসছে আলহামদুলিল্লাহ বড় মানুষ না, এক এক এলাকার এক এক মাঝার বড় হুজুর, আল্লাহ তাদেরকে বানাইছে, এক একজন খেদমত করতেছে। অনেক আছে এখান থেকে খারেজ হয়ে চলে গেছে, মানে নাই, তারাও এরকম খেদমত করতেছে রে বাবা। হুজুরা তাদেরকে পাইছেন যারা খারেজ হয়ে চলে গেছে, যারা মানছে, হুজুরদের কথা শুনছে, আল্লাহর মেহেরবানি, আল্লাহ বড় আলেম বানাইছেন, মাশাআল্লাহ দিনের কাজ করতেছেন। এই জন্য সিদ্ধান্ত নিবা, যতদিন বেঁচে থাকি মুরব্বীর কথার বাইরে যাব না। কোরআন এবং হাদিসের আলোকে মুরব্বীরা যা বলবেন তা মানবো, সে অনুযায়ী চলবো ইনশাআল্লাহ তাআলা। তো দুনিয়াও ফায়দা হবে, আখিরাতেও ফায়দা হবে। কথা বুঝছো? তো আল্লাহ তাআলা করুক আমাদের দাওয়াত ও তাবলীগ আমাদের কাজ। এখানে কথা একটা উঠছে, সাতপন্থী জুবাইরপন্থী। জুবাইরপন্থী কি জিনিস? জুবাইরপন্থী আবার কি জিনিস? আর সমস্ত উলামা কেরাম জুবাইরপন্থী? জুবাইরপন্থী কোন জিনিস না। জুবাইর সাহেব দাওয়াত ও তাবলীগের মেহনত করেন, ওখানে থাকেন, একজন মুরব্বী। এই আমরা জুবাইর সাহেবকে ফলো করি না, আমরা কোরআন এবং হাদিসকে ফলো করি, আমরা দেওবন্দকে ফলো করি। দেওবন্দ আমাদের দেওবন্দ, আকাবিরিনে দেওবন্দ যা বলেন কোরআন হাদিসের আলোকে তাই শুনি। যদি এমন কোন কথা বলেন যেটা কোরআন হাদিসের আলোকে ঠিক না, তাও আমরা মানব না। আমাদের উদ্দেশ্য হলো কোরআন হাদিস অনুযায়ী চলা। বুঝে আসছে না? জুবাইর সাহেব কি বললেন, সাদ সাহেব কি বললেন, এটা আমাদের দরকার কি? আমাদের কথা হলো একটাই, কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিস। কত মানুষ আছে রাজনীতি করে, কোরআন হাদিস শুনি তাদের কথা ঠিক না, আমরা তাদেরকে মানি না, আছে না? কোরআন হাদিস যদি ঠিক থাকে, রাজনীতিও করে, তারে আমরা মানব। কথা বুঝছো? আমাদের কোনো ব্যক্তির সাথে কোনো গন্ডগোল নাই। কোরআন হাদিসের বাহিরে যারা যাবে তাদেরকে মানব না, কোরআন হাদিস অনুযায়ী যারা চলবে তাদেরকে মানব। সে জুবাইর সাহেব হোক আর সাদ সাহেব হোক। কথা কি বুঝতে পারছো? এই জন্য আমরা এক পন্থী, সেটা হলো কোরআন হাদিস পন্থী। কোরআন হাদিসের বাহিরে আমরা জানি না, মানি না। আর আমাদের আকাবিরিনী দেওবন্দ, আলহামদুলিল্লাহ আমাদের মাদারে ইলমে দারুল উলুম দেওবন্দ, ওখানে যারা মুরব্বীরা আছেন তারা কোরআন হাদিসের বাহিরে কোনো ফয়সালা করেন না। এই জন্য যদি করে তাও আমরা মানব না। আর যতদিন ওটা কোরআন হাদিসের পর আছে, আমরা ওনাদের সাথে আছি। আমরা ওনাদের মানার জিনিস কোরআন এবং হাদিস। কথা কি বুঝছো? কিন্তু কোরআন হাদিস আমি নিজের মতে মানব না, মুরব্বীদের মতে মানব। ওনারা আমাদের মুরব্বী। কথা বুঝছো? আমি বুঝলে হবে না, মুরব্বীরাও বুঝতে হবে, সবাই মিলেমিশে বুঝবো। একদিন যে ইজতেমা হলো, ওরা বাংলাদেশের সমস্ত মাদ্রাসার লোক আসছে। তার অর্থ আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ওনাদের সিদ্ধান্ত ঠিক আছে, মানব। কথা বুঝছো? আমার কথা বুঝছো? আমাদের মাদ্রাসার তো একটা নিজাম আছে না? আমাদের মাদ্রাসা নিজাম কোন ধরনের কোন মিছিল মুছিল ইত্যাদি যাব না আমরা। হ্যাঁ, যদি এরকম হয় যে ইন্ডিয়া আমাদের উপর হামলা করছে আর আমাদের যাওয়া দরকার জিহাদের জন্য, একদম যাব, আমিও যাব, তোমরাও যাবা। বুঝো নাই? কোন কাফের যদি আমাদের দেশে হামলা করবে, আমরা কি এখানে চুপচাপ করে খানকা আল্লাহ আল্লাহ করবো?
লা ইলাহা বলবো, যা পাই তাই নিয়ে ওদেরকে প্রতিহত করব, বুঝলেন? কিন্তু এখন কোনো কিছু না, এর ভিতরে হই হুল্লা করে আসলাম, রোডে ঘাটে হই হুল্লা করে চলে আসলাম। এতে পড়াশোনা নষ্ট হয়, জীবন নষ্ট হয়। যারা ওই যে করে হই হুল্লা, ঠিক আছে, তাদের জন্য আমি দোয়া করি, বুঝছো? কারণ কিছু লোক হই হুল্লা না করলে আবার শয়তান কি হয়ে যায়, কামদের উপর এসে বসে। তারা হুঙ্কার মারে, তাদের হুঙ্কারে ওই চুপচাপ ওইখানে যে বসে থাকে, বুঝছো? এই জন্য তাদের জন্য দোয়াও করি। বাকি এরকম কিছু মানুষ পয়দা হোক, এটাও তো দরকার। এখন যদি তোমরা হই হুল্লা লেগে যাও, তো মানুষ হইতে পারবা? মানি না, মানিব না, বললাম ওইখানে রোডে, মাদ্রাসার ভিতরে এসেও বললাম মানি না, মানিব না। হুজুর নেগরানের কথা মানি না, মানিব না। মমতাহানের কথা মানি না, মানব না। মহতামের কথা মানি না, মানব না। তাহলে তুমি মানুষ হবা? কি হবা? অমানুষ। তাহলে লাভ হলো কি বাবা? এই জন্য আমি চাই যে তোমরা মানুষ হও, মানুষ হইয়া তারপরে লাগাও হুঙ্কার। আছি তোমার সাথে, আমি জিহাদ করতে চাইলে আমি আছি, লিখতে চাইলে আমি আছি, যা যে কোনো দিনই কাজ করতে চাও। কারণ আল্লাহ তাআলা বলছেন তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তো একটা হলো তাআমুল আর একটা হলো তাআবুন, একটা হলো আর একটা হলো তাআবুন। তার অর্থ একটার পর সবটার উপর আমল করতে পারবো না। আমল করব যেটা আমার বুঝে আসে কোরআন হাদিসের আলোকে, যদি বীর আর তাকওয়া হয়। আর অন্যরা যেটা করবে বীর আর তাকওয়া, সেটাতে কি করব? আমি তাআবুন করব, সেটার তাআবুন করব। খানকা করি, দাওয়াত ও তাবলীগের তাআবুন করব। খানকা করি, জিহাদের তাআবুন করব, বুঝো নাই? খানকা করি, অন্য অন্য জিনিসের তাআবুন করব। তো একটা হলো তাআমুল, একটা হলো তাআবুন। তাআমুলও থাকবে, তাআবুনও থাকবে ইনশাআল্লাহ, তাহলে সঠিক পথ। কিন্তু তাআবুন আর তাআমুল কিসের হবে? আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবুনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কোরআন এবং হাদিসের বাহিরে কিছু হইলে সেটা অবশ্যই আমরা মানব না, এবং সেটার ব্যাপারে আমরা যতটুকু পারি তার বিরোধিতা করব। বিরোধিতার বিভিন্ন লাইন, জবান ব্যবহার করব, শক্তি থাকলে শক্তি প্রয়োগ করব, তা না হলে দিলে দিলে সেটাকে কি করব? ঘৃণা করব, আলোচনার ভিতরে বলবো। কথা বুঝছো? আলহামদুলিল্লাহ এইভাবেই চলতেছি, এইভাবেই চলবো। কথা কি বুঝতে পারছো? আলহামদুলিল্লাহ তোমরা যে এটা আমাকে বলো নাই যে আমাদের ছুটি দেন, পরীক্ষা টরীক্ষার দরকার নাই, আমরা যাব কোথায়? সরোয়ার্দী উদ্যানে। এই কথা তোমরা বলো নাই, এই জন্য তোমাদেরকে আমি মুবারকবাদ পেশ করতেছি। উস্তাদদেরকেও জাযাকাল্লাহ বলতেছি যে আলহামদুলিল্লাহ তিনটাও এইভাবে কোনো ধরনের কোনো আমার নিকটে আসেন নাই। আলহামদুলিল্লাহ যার যার কাজ করছেন, সময় মতো পরীক্ষাটা হয়ে গেল, এখন যাচ্ছ বাসায়, যাও আব্বা আম্মার সাথে দেখা করো, আর দিনের কাজকে সামনে রাখবা, এলাকার লোকদেরকে দিনদার বানানোর চেষ্টা করবা। কিন্তু তুমি নামাজ না পড়লে আরেকজনের নামাজের দাওয়াত দিলে কাজ হবে? তুমি জামাতে না গেলে আরেকজনের জামাতের দাওয়াত দিলে কাজ হবে? এই জন্য নিজে আমল আগে করবা। আমল হলো সবচেয়ে বড়